বাংলাদেশের সব মানুষ মনে করে যে সে হচ্ছে মক্কার খেজুর, আর বাংলাদেশের বাকি মানুষজন যারা আছে তারা হচ্ছে দুর্নীতিবাজ, চোর, বাটপার। আর রাজনীতিবিদের কথা যদি বলেন, তারা তো দুনিয়ার সবথেকে খারাপ মানুষ। দুদিন আগে আপনারা একটা ভিডিও ভাইরাল হতে দেখছেন না, যে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে স্কুল ফেরত যাচ্ছেন এবং জ্যামের মধ্যে আটকা পড়া একটা ওই পিকআপের মধ্যে ডিম ছিল। ওই ডিম কিন্তু তিনি ওখান থেকে আলতো করে সুযোগ পেয়ে দুটো ডিম কিন্তু সে ব্যাগের মধ্যে রাখছে। এটা কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং মানুষজন বলাবলি করতেছে যে সব মানুষই খারাপ, বাংলাদেশের মানুষ যা আছে সব খারাপ। কিন্তু আজকে আমি আপনাদেরকে আরেকজন মানুষের সঙ্গে কথা পরিচয় করে দিই। এই যে মানুষটা দেখতেছেন, ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা, উনি একজন অটোওয়ালা। তো ঘটনাটা যেটা হচ্ছে, উনার গাড়িতে করে আমার দুজন গেস্ট আসছে। তো গেস্ট আসার সময় এই প্রোডাক্ট দুটো, অর্থাৎ বগুড়ার দই নিয়ে আসছেন। তো নিয়ে আসার পরে আমি ওর সঙ্গে ছিলাম। তো অটোর সামনে ছিল এই দুটো জিনিস, অটোর সামনে ছিল। আমরা তখন নেমে আসলে আমাদের ব্যাগপত্র যখন সব কিছু নিয়ে আসি, তখন কিন্তু আমাদের এটা মনে ছিল না যে আমাদের সামনে এই জিনিসটা রয়েছে। মোটামুটি ১,০০০ টাকার মতো একটা প্রোডাক্ট। তো আসলে আমরা বাসায় এসে তখন খোঁজাখুঁজি শুরু করলাম যে দইটা কই গেল। তো তারপরে কিন্তু আমরা পেলাম না, ভাবলাম যে নিচে রেখে এসেছি কিনা, বাসার নিচে রেখে এসেছি কিনা। পরে ওখানে গিয়ে চেক দিলাম যে ওখানেও নাই, কিন্তু তখন মনে হলো যে অটোর মধ্যেই মনে হয় রেখে এসেছি। এখন পরবর্তীতে মনে হলো বাংলাদেশের মানুষের যে অবস্থা, যারা দুটো ডিমের লোভ সামলাতে পারে না, তারা কিভাবে এই জিনিসটা আবার ফেরত দিবে কিনা। পরবর্তীতে আমি যখন বাসার নিচে যাই, দেখি যে ওই অটোওয়ালাটা আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি রীতিমতো আমাকে ছাড়া আমাদের যে বাসার যে কেয়ারটেকার রয়েছেন তাকেও দিবে না। ওনার কথা হচ্ছে আমি ওই লোককেই দেবো যে লোক আমার গাড়িতে ছিল। তো তারপরে তার সঙ্গে কথাবার্তা হলো, পরিচয় হলো। তিনি আমাকে হস্তান্তর করে পরে জানতে খুব ইচ্ছে করলো যে ভাই, মানে এটা কীভাবে, মানে কেমনে সম্ভব। পরে বললো ভাই, এটা তো সাধারণত ২টা দইয়ের প্যাকেট অথবা সামান্য কোনো কিছু। তিনি একটা মানি ব্যাগ পেয়েছিলেন তার ওই অটোতেই, যে মানি ব্যাগে ১,০৯,০০০ টাকা ছিল। ইভেন সেই টাকাটার পর্যন্ত তার মধ্যে লোভ জাগ্রত হয় নাই, ওই টাকাটা ওই মালিককে তিনি দিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করুন যে বাংলাদেশের মানুষ বলেন আর যে কোনো বিশ্বের যে কোনো জায়গার মানুষ বলেন, আসলে আপনি ওই এলাকা অনুযায়ী চিন্তা করলে পারবেন না যে ওই এলাকার মানুষ খারাপ, ওই এলাকার মানুষ ভালো। ব্যাপারটা এরকম না। ভালো মানুষ, খারাপ মানুষ সব জায়গাতেই আছে। শুধুমাত্র হয়তোবা কেউ সুযোগের অপেক্ষায় থাকে চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য। দেখা যায় যে একজন, আপনি জানেন যে একটা লোক খুবই ভালো লোক, কিন্তু তিনি সুযোগের অভাবে ভালো লোক। যদি সুযোগ পায় তিনি অনেক বড় ধরনের কেলেঙ্কারি করে ফেলতে পারেন। আবার একজন লোককে দেখলে মনে হবে যে লোকটা ছুঁচা বা চোর বাটপার টাইপের কিছু হতে পারে, কিন্তু তার মধ্যে ঈমান থাকতে পারে। এই ব্যাপারগুলো আসলে আপেক্ষিক। তাই আসলে আমরা মানুষকে জাজমেন্টালি আসলে যে কাউকে এরকম না বলি। যাই হোক, ব্যাপারটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো। ওই লোকটাকে অনেক ধন্যবাদ দিলাম এবং ওনাকে আমি পুরস্কৃতও করতে চেয়েছিলাম, উনি ইভেন ওটাতেও নাকচ করে দিয়েছেন। যাই হোক, ভাইয়ের জন্য থাকলো মন থেকে দোয়া। এবং এই সমস্ত মানুষ বাংলাদেশে কিংবা বিশ্বের মধ্যে আছে জন্যই বোধ হয় আমাদের দেশটা এখনও টিকে রয়েছে, এই পৃথিবীটা এখনও টিকে রয়েছে এবং মানুষের প্রতি মানুষের যে বিশ্বাসটা, এটা এখনও বহাল রয়েছে। ধন্যবাদ সকলকে।